এখানে আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। লতিগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। আজকের কচুর লতি দিয়ে সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছের তরকারি করব। চিংড়ি মাছগুলো আমি ভাজিনি। দেখো লতিটার মধ্যে আমি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে একটু লতিটা কষিয়ে নেব। এইভাবে লতি রান্না করে খেলে দারুণ স্বাদ লাগে। আপনারা আদা রসুন পেঁয়াজ দিয়েও খেতে পারেন, কিন্তু আমি আজকে ওসব কিছু ইউজ করবো না। দেখুন লতিটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োটা আগে দিলে পোড়া পোড়া হয়ে যেত, একটা ঝাঁঝ উঠতো। এবারে দেখো কেটে রাখা ধুয়ে পরিষ্কার করা চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব চিংড়িটা দিয়ে। দেখো হালকা সেদ্ধ হয়ে এসেছিল। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি, দিয়ে কিনা লতিটা আমি ঢাকনা দিয়ে দেব। দেখো আমি অল্প জল দিয়েছি, বেশি জল দিইনি, ঢাকনাটা দিয়ে দিয়েছি। এবারে দেখো ঢাকনাটা খুলে দেখলাম আমি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি সর্ষে বাটাটা যেরকমভাবে সর্ষে বাটা হয়, কাঁচা লঙ্কা লবণ দিয়ে যাতে তেতো না হয়, আমি ওভাবে করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। নিয়ে দেখো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখো কি সুন্দর দেখতে লাগছে এবং দারুণ টেস্ট। নামানোর আগে এইভাবে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামালে আরও বেশি সুস্বাদু হয় খেতে। এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখুন লতি, সত্যি বলছি দারুণ টেস্ট হবে। এইভাবে করে খান। আমি